নওগাঁর পাতিশর কাচারি বাড়ি বিশ্বকবির স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে বছরব্যাপী দর্শনার্থীদের আনাগোনা থাকলেও 25শে বৈশাখ জন্মজয়ন্তীতে মুখর হয়ে ওঠে কাচারি বাড়ির আঙ্গিনা। এরই মধ্যে নতুন রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে কাচারি বাড়ি, প্রস্তুত করা হচ্ছে দেবেন্দ্র মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন রবীন্দ্র ভক্ত ও দর্শনার্থীরা। মনে হচ্ছে যে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন আসলে পরিবেশটা কেমন ছিল অনুভব করার চেষ্টা করছিলাম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লিখেছেন, যে গানগুলো লিখেছেন, সেগুলো অনেক ভালো হয়েছে এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবহারের জিনিসগুলো আছে সেগুলো আমার অনেক ভালো লেগেছে। জন্মজয়ন্তীতে রবীন্দ্র গবেষক ভক্তদের মিলন মেলায় পরিণত ও রবীন্দ্র দর্শনের বিকাশ সহ তার শান্তির বার্তা হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দিতে 3 দিন ব্যাপী এই আয়োজন বলছেন রবীন্দ্রপ্রেমী ও স্থানীয়রা। ইতিমধ্যে রংকরণ প্রায় শেষের দিকে এবং আগত দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা পুরা জাদুঘরটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং ব্যবহৃত জিনিসগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আশা করছি যে প্রতিসরে দেশ এবং দেশের বাইরের রবীন্দ্র গবেষক আলোচক সুধী প্রতিসরে উপস্থিত হবেন রবীন্দ্রনাথের এই জন্মবার্ষিকীতে। প্রেক্ষাপট যেহেতু পরিবর্তন হয়েছে, আমরা আশা করছি ওয়েদার আবহাওয়া ভালো থাকলে বেশি লোকজন হবে। 3 দিনব্যাপী উৎসবের আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন। প্রতিদিনই উৎসবে থাকবে কবির জীবনী ও সৃষ্টি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ওই এলাকার জনগণের দীর্ঘদিনের যে কৃষ্টি, কালচার এবং সংস্কৃতির একটা অংশ হিসেবে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে গেছে, সেটি অনুষঙ্গ হিসাবে এই 3 দিন ওই অঞ্চলের লোকজন, ওই অঞ্চলের যারা অতিথি আসবেন, তারা প্রত্যেকে এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগনার জমিদারি লাভ করে 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত এখানে আসতেন নিয়মিত। নিউজ ডেস্ক, দেশ টিভি।